নমস্কার, আমি সিদ্ধিরেন। আশা করছি আপনারা ভালো আছেন। আজকে যে আলোচনার বিষয়টা হবে যে জন্মকুণ্ডলীতে বা আমাদের সংসার জীবনে যে সন্তান নাশযোগ, মানে সন্তান হওয়ার পরেও কিন্তু সন্তান জন্মালেও সন্তান বাঁচে না, সেই সম্বন্ধে দু চার কথা বলবো, কোথায় কোথায় যোগ থাকে। যেমন ধরুন, পঞ্চমপতি যে স্থানে অবস্থান করে সেইখান থেকে পঞ্চম, ষষ্ঠ বা দ্বাদশ পাপগ্রহ থাকলে তাহলে মানুষের সন্তান জন্ম হয় না, এবং জন্মালেও সে বাঁচে না। পঞ্চম স্থানে উচ্চ এবং নিচস্থ কেতু সন্তান শোক দিয়ে থাকে। আবার বলছি যে পঞ্চম স্থানে উচ্চ বা নিচস্থ কেতু সন্তানের শোক দিয়ে থাকে। পঞ্চম স্থানে পাপগ্রহ থাকলে বারবার সন্তান নষ্ট হয়ে যায়। পরের সংখ্যায় আবার জানাচ্ছি সন্তান সম্বন্ধে।